গ্লোব টিভি সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আমাদের পুরনো বন্ধু যারা রয়েছেন প্রত্যেকটা মুহূর্তে আমাদের সঙ্গে থাকেন তাদের স্বাগত জানাই এবং নতুন বন্ধুদেরও প্রথমেই জানিয়ে রাখি যে মঙ্গলবার দিন আপনারা এই অনুষ্ঠানটা দেখতেন রাত 9:20-তে। এখন থেকে আজকে থেকে প্রত্যেক মঙ্গলবার রাত 9টায় আমরা এই লাইভ অনুষ্ঠান নিয়ে সরাসরি একদম উপস্থিত থাকব শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা থাকছেন আমাদের সঙ্গে, যথারীতি ফোন করার সুযোগ তো রয়েছেই 25712255 এবং 40081437 এই নাম্বারে একদম সরাসরি কথা বলতে পারছেন। আর কথা বলছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়ের সাথে, যিনি দীর্ঘ অনেকগুলো বছর ধরে কিন্তু জ্যোতিষ তন্ত্র নিয়ে কাজ করছেন এবং অত্যন্ত সুনামের সাথে সততার সাথে তিনি কাজ করেন এবং তার প্রমাণ বারে বারে কিন্তু আমরা এই অনুষ্ঠানে বসেই পেয়েছি। যে ফিডব্যাক যেগুলো আসে যে প্রত্যেকটি মুহূর্তে যারা পৌঁছেছেন তারা কিন্তু কাজের রেজাল্ট পেয়েছেন। তাই বলবো অনুষ্ঠানটা খুব ভালোভাবে ফলো করুন এবং সামনেই রয়েছে আমাদের ধনতেরাস এবং সামনেই রয়েছে দীপান্বিতা অমাবস্যা। এই দুটো দিনকে কি করে আপনি কাজে লাগাবেন, কি করলে আপনার আর্থিক সমৃদ্ধি ভালো থাকবে, সুখ শান্তিতে আপনার জীবন ভরে থাকবে, জানবো আজকের এই বিষয় নিয়ে। সঙ্গে রয়েছেন আপনারা, আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী শ্রী গোপাল গোস্বামী মহাশয়। তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। হ্যাঁ নমস্কার। সকল দর্শক আন্তরিক নমস্কার। হ্যাঁ শ্যামা পূজা, কালী পুজো। কালী পুজো উপলক্ষে তো বিশেষ ক্রিয়াকলাপ করি প্রতিবারের নেই, এবারও হোমযজ্ঞ পূজা পাঠ করে বহু লোকের সমাগম হয়। আমাদের বাড়িতে হোমযজ্ঞ হয়, সারা রাত ব্যাপী চলে হোমযজ্ঞ। দূরের বন্ধুরা যাদের আসার সম্ভব তারা তো বাড়িতে চলে আসবেন, সেখানে যজ্ঞে আহুতি দানের ব্যবস্থাপত্র আছে। যারা আসতে পারবেন না, যেমন মালদা, বহরমপুর, মুর্শিদাবাদ, দুর্গাপুর, আসানসোল, তাদের জন্য পুষ্টালে প্রতিকার হয়। ঘরে বসে থেকে নামগুত্র সকালবেলা আজকে 7-8 জনে নিলাম, নামগুত্র, জন্ম তারিখ, সময় এগুলো দিয়ে দেবেন, দিলে পোস্টালের মধ্যে প্রতিকার করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। কারো তো বীজ যুগ, আজকে সকালবেলা দেখলাম এক ভদ্রমহিলা এলো, বীজ যুগের কারণে না বিয়েটা ভেঙে গেল। এতদিন আমি জানতাম যে 7.5 কারণে বিয়ে ভেঙে যায় বা মাঙ্গলিক দোষের কারণে ভেঙে যায়। এখন শনি চন্দ্র যাদের এক ঘরে বসে আছে, তাদের বীজ যুগের কারণে অনেক সময় সম্বন্ধ আসছে, সেই সম্বন্ধটা পাকা কথার মুহূর্তকালে ভেঙে গেছে। ব্যাপারটা সত্যি খুব দুঃখজনক ব্যাপার। এই 3 তারিখের ডেট হয়েছিল, মোটামুটি বলেছিল আর কি 3 তারিখে বিয়েটা হবে, এই সামনে ফেব্রুয়ারির 3 তারিখ। তো সেই ডেটটা না ক্যান্সেল হয়ে গেল। মানে ভদ্রমহিলা খুব হতাশাগ্রস্ত। বিচার করে দেখলাম মাঙ্গলিক দোষ নেই, কালসর্প দোষ নেই, বীর্যুগ নেই। এই দোষটার কারণে শনিচন্দ্র একবারের জন্য গন্ডগোলটা হলো। এত শনিচন্দ্রের প্রতিকার করার জন্য থেকে পরামর্শ দিচ্ছি যে ভদ্রমহিলা খুব রাজি হলো, কারণ ওনার বলছে একটাই মেয়ে, আমার হাজব্যান্ড তো রিটায়ার্ড করেছে, পেনশনের উপর আমরা চলছি, মেয়েটাকে একটা শান্তিত করে যে আমরা তো সারা জীবন জীবিত থাকবো না, এত মেয়েটার বিয়েটা ভীষণ দরকার। তো ভালো শুভ তিথি, শুভ নক্ষত্রে ক্রিয়াকলাপ করলে চটজলদি ফল লাভ। যেহেতু সামনে একটা ভালো কালী পূজা আছে, অর্থাৎ শ্যামা পূজা, দীপান্বিতা অমাবস্যার যুগে ক্রিয়াকলাপ করে আগাটা প্রজাপতি, তার সঙ্গে শনির জন্য দক্ষিণাকালী আর চন্দ্রের জন্য কমলা যন্ত্র দিলে বিবাহ কার্যটা সুসম্পন্ন হবে, একাধিক সম্বন্ধ আসবে। ভদ্রমহিলাকে আশ্বস্ত করছি কোনো টেনশন নেই, 1 থেকে 1.5 মাসের মধ্যে বিয়ে আমি ধরি আর দিই, কারণ বিবাহ বিচারে আমি সিদ্ধস্ত। প্রচুর লোকের উপর হাজার ছেলে মেয়েকে বিয়ে দিয়েছি আমি, কারণ আমার 32 বছর অভিজ্ঞতা সম্পন্ন। সেই জন্য বিয়েটা কেন হচ্ছে না, কী কারণে হচ্ছে না, পুঙ্খানুপুঙ্খ বিচার করে আমি এটা সিদ্ধান্তে আছি। যখন দিই কোনো না কোনো দুর্বল আছে, দুর্বলের কারণে বিয়েটা হচ্ছে না চটজলদি, সেক্ষেত্রে বিয়েটা যাতে দ্রুতগতিতে সুসম্পন্ন হয় সেই জন্য ক্রিয়াকলাপগুলো করি। একদমই। এবং শ্যামনগর নিজ গৃহ মন্দিরে কিন্তু প্রত্যেকটি শনিবার মঙ্গলবার যেমন পূজাপাঠ হোমযজ্ঞের ব্যবস্থা রয়েছে, ঠিক পাশাপাশি এরকমই ভালো যে তিথিগুলো রয়েছে অমাবস্যা, পূর্ণিমা, সেখানেও কিন্তু হোমযজ্ঞ, পূজাপাঠ এবং দোষখণ্ডনের কাজ করা হয়। তাহলে কি করতে হবে আপনাদের? হাতে কিন্তু আর বিশেষ সময় নেই। এই কালী পুজো উপলক্ষে যে দোষখণ্ডনের কাজ হবে তার জন্য কিন্তু একটু আগে থেকে যোগাযোগ করতে হবে। যে সময়টুকু পাচ্ছেন এই সপ্তাহটাই সময়, কারণ সামনের সোমবার হচ্ছে কালী পুজো, তো সেক্ষেত্রে বলবো একটু সরাসরি যোগাযোগ করুন। আর দূরের বন্ধু যারা অনুষ্ঠানটা ফলো করছেন তাদের জন্য বলবো আপনারা কিন্তু বাড়িতে বসেই ফোনের মাধ্যমে কথা বলতে পারেন এবং আপনার জন্মছক বিচার করিয়ে যদি কোনো রেমেডি দরকার থাকে সেটাও কিন্তু নিতে পারেন। তার জন্য একটু হেল্পলাইন নাম্বারটা শেয়ার করে দিই, 9831482676। আবার রিপিট করবো, 9831482676। সকাল 9টা থেকে 10টা এবং রাত 9টা থেকে 10টা পর্যন্ত কথা বলার সুযোগ রয়েছে। আর যে চেম্বারগুলো রয়েছে সেই চেম্বারগুলো অনুষ্ঠানের প্রথমেই বলে দিই, যদি আপনাদের কোনো বাড়ির যে কাছে যে চেম্বারগুলো হচ্ছে সেখানে সরাসরি যোগাযোগ
করতে পারবেন, এবং তার জন্য যেটা করতে হবে অতি অবশ্যই এখন থেকে বুকিংটা কনফার্ম করে নিতে হবে। কালীঘাট চেম্বারে পেয়ে যাচ্ছেন মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো প্রত্যেক শুক্রবার বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। পেয়ে যাচ্ছেন বেহালাতে বুধবার অর্থাৎ আগামীকাল আপনারা কিন্তু বেহালা চেম্বার পেয়ে যাচ্ছেন সানরাইজ জেমস লং সরণি বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত, এবং প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার পাচ্ছেন সোদপুর চেম্বার। এছাড়াও রয়েছে ব্যারাকপুর এবং যথারীতি শ্যামনগর। আর দূরের বন্ধুদের জন্য বলেই দিলাম যে অনলাইন ফ্যাসিলিটি রয়েছে, জাস্ট একটু ফোন করে জেনে নেওয়া। সামনেই যেমন দীপান্বিতা অমাবস্যা রয়েছে, তার আগে রয়েছে ধনতেরাস, যেটা আমরা মানে পাগলের মতো আমরা সকলে কেনাকাটার মতো একটা ব্যবস্থা করতে থাকি সোনা, কিন্তু সোনার দাম এখন প্রচন্ড আকাশ ছোঁয়া। তো যার ফলে কি কিনলে আপনি ভালো থাকবেন বা আর্থিক সমৃদ্ধি আপনাকে কিভাবে ভালো রাখবে বা আপনি শারীরিকভাবে কি কিনলে সুস্থ থাকবেন সবটাই জানবো। এই ধনতেরাস নিয়ে তো একটা উন্মাদনা আমাদের এখন প্রচুর, প্রত্যেকটা মহিলাদের আছে, পুরুষদের আছে, অনেক স্বামী স্ত্রী দুজনে মেলামেশা কেনাকাটা করতে চায়। তবে বিশেষ করে ধনতেরাস উপলক্ষে মুহূর্তকাল, আজকে সকালবেলা 7-8 জন আমাকে ফোন করে বললো সোনা বা রূপো যাই কিনি সে মুহূর্তকালে একটু বলে দিন। আমি 18 ও 19 তারিখ, আগামী 18 তারিখ এবং 19 তারিখে সোনা ক্রয় করতে পারে না। মুহূর্ত হইল বিকাল 18 তারিখে 4টা থেকে শুরু করে 8টার মধ্যে সোনা রূপো কাঁসা পিতল এগুলো ক্রয় করতে পারেন। যারা একেবারে দরিদ্র শ্রেণীর মধ্যে পড়ে, যারা এদের সোনার উপর মধ্যে হাত দেওয়ার মতো সমর্থনে, যেহেতু সোনার দাম আকাশ হয়ে গেছে, তাদের উদ্দেশ্য তারা অন্তত একটা ঝাঁটা অন্তত কিনে নেবে। একটা ঝাঁটা কিনে না খুব মঙ্গল হয়। গৃহের মধ্যে ঝাঁটা রাখলে কি হচ্ছে, গৃহের নেগেটিভিটি দূর হয়েছে। যারা অর্থ কষ্ট খুব ভুগছেন, একবার টাকা পয়সার অভাব নেই, তলাক দিয়ে ঠেকে গেছে, তারা অন্তত একটা ঝাড়ু কিনে নেবেন। ঝাড়ু কিনে নিলে খুব ভালো ফল পাবে, অর্থ কষ্ট দারিদ্র্য যুগটা অনেকটা খণ্ডন হবে। যারা অবস্থাশালী, যাদের পয়সা করি আছে, তারা তো সোনা অবশ্যই কিনবেন, সোনা কিনবেন, রূপো কিনবেন, হ্যাঁ কাঁসা পিতল কিনতে পারেন, কিনলে মোটামুটি ভালো ফল নেবে এবং গৃহের মধ্যে সুখ শান্তি সমৃদ্ধি তো অবশ্যই আসবে। এবং সোনাটা সত্যি খুব ভালো। সোনা কেনার মুহূর্তকাল হলো বিকাল 4টার থেকে শুরু হবে এবং 7:30 8টা অবধি কিনবেন। গুদুলি লগ্ন কিনতে হবে, যেমন বিয়েটা যেমন গুদুলি লগ্ন বিয়ে দিলে খুব শুভ হয়, যেমন 5টা 6টার মধ্যে যেমন বিয়ে দিলে মুহূর্তকালে শুভ হয়। এবং সোনাটা এই মুহূর্তকালে ধনতেরাস বলে কিনলে না গৃহের মধ্যে খুব মঙ্গল হয়, আর্থিক সচ্ছলতা ভালো হবে। এবং অনেক সময় হওয়া কাজে বাধা, যে কোনো কাজ না পেন্ডিং হয়েছে, আটকে যাচ্ছে বা গৃহের মধ্যে নেগেটিভিটি ভরে গেছে, পজিটিভ এনার্জি আসছেই না, সেই ক্ষেত্রে সোনা কিনলে অনেক সময় পজিটিভিটি চলে আসে। যার জন্য হুড়মুড়িয়ে প্রত্যেকটা মহিলারা দেখবেন সোনার দোকানে যায়, কিছু না কিছু একটা কেনার চেষ্টা করে। এবং যারা হতদরিদ্র তারাও বলছে কিছু না কিছু অল্প হলে কিছু একটা কিনবো, কিনে গৃহের মধ্যে নিয়ে আসবো। এবং এটা শুভ লক্ষণ। ধনতেরাস মানে ত্রয়োদশী খুব শুভ লক্ষণ। এই জিনিস দিনে কেনাকাটা করলে খুব ভালো, মঙ্গল হয় গৃহের। একদম। এবং আপনি সময়সীমাটাও বলে দিলেন যে কোন সময়ের মধ্যে কিনতে হবে, এটা একটু ফলো করে নেবেন, তাহলে দেখবেন ভালো থাকতে পারবেন। আর ভালো থাকার জন্য যেটা করতে হবে যে অনেক সময় যে ব্যবসা করতে গিয়ে আপনারা ব্যবসা কিন্তু অনেকে হুজুট করে ব্যবসার সিদ্ধান্তে ভুল করে। কারো হয়তো ব্যবসা করা দরকার, খাবারের সঙ্গে রিলেটেড ব্যবসা করা দরকার, তারা লোহালোক করে ব্যবসা করছে, সেই ক্ষেত্রে লসের মুখে লাভের মুখ একেবারে দেখতে পারে না। ব্যবসা নির্বাচন করার আগে না জ্যোতিষ পরামর্শ অবশ্যই নেবেন, কারণ জ্যোতিষেরা অনেক টাকা পয়সা নেয় না। জ্যোতিষ নির্বাচন করতে অল্প টাকার মধ্যে বিজিট দিয়ে আপনি একটু পরামর্শ নিলেন, আমার গ্রহ নক্ষত্রের পরিবেশগুলো ওটা দেখুন, আমার কোন ব্যবসা ভালো হবে, নাকি আমার চাকরি করলে ভালো হবে, এবং ব্যবসা যদি করি কি ব্যবসা করলে ভালো হবে, সেরকমভাবে আগের থেকে চিন্তা। কারণ একবার টাকা চলে গেলে সেই টাকা কিন্তু আপনার রিটার্ন আসবে না। টাকা কিন্তু মূল্যবান জিনিস, একবার চলে হাত ছাড়া সেই টাকা আসবে না। এত কথা আছে, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। সিদ্ধান্ত নয়, আর ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। জ্যোতিষ পরামর্শ অবশ্যই আপনি নেবেন, জ্যোতিষ পরামর্শ ছাড়া কিন্তু এক পাও চলে না। প্রত্যেকটা ক্লায়েন্ট আমার কাছে সকাল সন্ধ্যাবেলা ফোন করে, আমার কিছু একটা সমস্যা, একজন মশাও যদি কামড়িয়ে দেয় কারুকে, সে আমাকে ফোন করে ডেঙ্গু মশা কামড়িয়ে দিল নাকি শাস্ত্রীজি বলেন, আমি খুব টেনশনের মধ্যে পড়ে যায়। কিছু একটা কেনাকাটা করতে গেলে আমার কাছে পরামর্শ নিয়ে নেয়। এত অসুবিধার কোনো কারণ নেই, আমি তো টাকা পয়সা চাচ্ছি না কারো কাছে, এত পরামর্শ নিতে অসুবিধা কোথায়? এই গাইডলাইনটা তো ভীষণ ভাবে দরকার, যে চাকরি করব না ব্যবসা করব, বা ব্যবসা করলেও কোন স্ট্রিম নিয়ে এগোবো, এগুলো একটু জানা দরকার। কারণ বেশিরভাগ সময় আমরা কিন্তু ব্যবসা করতে গিয়ে ভরাডুবি হয়ে যায়। না একটা ঘটনা ঘটছে, বেশি দিন হয় না, মাস 6 ঘটনা ঘটছে। ছেলেটার না মুদিখানা দোকান ছিল, বাবাই করে দিয়ে গেছিল মুদিখানা দোকান। তো এখন তো শপিং মল টবল হয়ে গেছে, বিভিন্ন রকমের ইয়ে হয়েছে, সবকিছু মাল একই জায়গায় পাওয়া যায়। সেই ক্ষেত্রে না দোকানটা ওর চলছিল না। ওকে বুদ্ধি দিলাম, এই মুদিখানাটা তুলে দিয়ে তুমি মোবাইলে ব্যবসা আরম্ভ করে দাও। মোবাইল পুরনো মোবাইলে কিনবে, নতুন মোবাইল বিক্রি করবে, রিচার্জ করবে, আস্তে আস্তে তোমার ফুলে ভেবে উঠে। সত্যি মানে করে এত উন্নতি করলো, পরপর দোকান অলরেডি দিয়ে ফেলছে। একদম। এই গাইডলাইনটা যদি আপনিও চান তাহলে অতি অবশ্যই সরাসরি যোগাযোগ করতে হবে। দেখে নেব প্রথম বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? বারাসাত থেকে বলছি।
আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো। বলুন আপনার নাম আর ডিটেলসটা। আমার নাম সুমন ঘোষ। ডেট অফ বার্থ? 3/4/1999। সময়? দুপুর 2:04। জন্মস্থান কোথায়? বারাসাত। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? না, জানা নেই। ঠিক আছে, সঙ্গে থাকবেন। অনুষ্ঠান কি আজকে প্রথম দেখছেন না আগেও দেখেছেন? না না, স্যারের অনুষ্ঠান দেখেছি, খুব ভালো লাগে। ঠিক আছে। হ্যাঁ, তোমার তুলা রাশি হয়েছে, বুঝেছো? তুলা রাশি সিংহ লগ্ন, তুলা রাশি সিংহ লগ্ন। মাঝে মধ্যে একটু রেগেও যাও না? হ্যাঁ, একটু হয়ে যায়। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি। তবে তুলা রাশি খুব ভালো। এখন কি করো তুমি বর্তমানে? এখন কাজ পাচ্ছি, কিন্তু কাজগুলো থাকছে না, ঠিক মনের মতন কাজ পাচ্ছি না। ও আচ্ছা, এগুলো চলছে। ব্যবসা করার ট্রাই করেছিলে? কোনোদিন ব্যবসা বাণিজ্য করে এরকম চিন্তা ভাবনা ছিল? ব্যবসা করার চিন্তা ছিল। আচ্ছা, তোমার কিন্তু তুলা রাশি কিন্তু দাঁড়িপাল্লা। তুলা রাশিতে কিন্তু ব্যবসা করলে না জীবনে খুব সাফল্য আসে, বুঝেছো? তুমি যদি ব্যবসা বাণিজ্যের চিন্তা ভাবনা একটু করো, তাহলে কিন্তু তোমার জীবনে উন্নতি আছে। কারণ দীর্ঘস্থায়ী তো কোনো কাজ যেহেতু তোমার হচ্ছে না, কিছুদিন হচ্ছে সেই কাজটা আবার চলে যাচ্ছে, বা কাজ সেরকম মনের মতন পাচ্ছ না যেটা বলছো তুমি। আর সেই জন্য কি করতে হবে, তোমাকে একটু শনির প্রতি, মেষ রাশিতে তোমার শনি অবস্থান করছে, সেই শনি একেবারে দুর্বল। যাদের মেষ রাশিতে শনি থাকে, সেই শনি নিচস্থ থাকে, তাহলে সেক্ষেত্রে ওরা হতাশাগ্রস্ত হয়। কিছুদিন টাকা পয়সা উপার্জন করে আবার বন্ধ হয়ে যায়, আবার উপার্জন করে চলতে থাকে। আর ব্যয়ের রাস্তাটা না একাধিক হয়ে যায়, আয়ের রাস্তা সীমিত হয়। তুমি এমন বুদ্ধিমান ছেলে, তবে হিসাব করে একটু চলাফেরা করো, সেটা আছে তোমার ভাগ্যে। তবে শনির একটু প্রতিকার করো, শনির প্রতিকার করলে না সাফল্য আসবে। আপনি বারাসাত থেকে ফোন করছেন, সেক্ষেত্রে ব্যারাকপুর চেম্বারে সরাসরি যোগাযোগ করতেই পারেন। এবং যদি মনে হয় যে এই সমস্যাগুলো থেকে বেরোতে হবে, তাহলে বলবো এই যে আসন্ন যে কালী পুজো আসছে, সেই পুজোটাকে কাজে লাগান। যেটা করবেন একদম সকালবেলা আপনি 9টা থেকে 10টার মধ্যে 9831482676 এই নাম্বারে সরাসরি কথা বলুন এবং আরও ডিটেলসটা জেনে নিন। জেনে নিয়ে আপনি প্রয়োজন মতো পৌঁছে যেতেই পারেন ব্যারাকপুর চেম্বার। তাহলেই দেখবেন ভালো থাকতে পারবেন। কারণ আমাদের একটা লক্ষ্য থাকে ভালো থাকার, কিন্তু আমরা কি করি, শুধু সমস্যাটুকু জানি। তার থেকে বেরোনোর যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু হাঁটি না। এবং একটা ভয় সবসময় কাজ করে যে অ্যাস্ট্রোলজারের কাছে যাব, কত টাকা ভিজিট, কত টাকা রেমেডি। জানিয়ে রাখি, আপ টু কালী পুজো অবধি কিন্তু ভিজিট মাত্র 200 টাকা। এই ভিজিটে আপনারা দেখাতে পাচ্ছেন। এবং রেমেডিও কিন্তু, রেমেডির জন্য যে প্রচুর টাকা ব্যয় করতে হচ্ছে তা নয়। কারণ এই অনুষ্ঠানেই আমরা এরকম অনেক ফিডব্যাক পেয়েছি যে তারা জানিয়েছেন যে অল্প টাকার মধ্যেই কিন্তু তারা রেমেডি নিয়েছেন এবং সেই রেমেডি কিন্তু কথা বলেছে। কারুর হয়তো মেয়ের বিয়ে আটকে ছিল, সেই বিয়ে হয়েছে। কারুর চাকরি হয়নি, সেটা চাকরি পেয়ে গিয়েছে। এরকম অনেক সমস্যার সমাধান কিন্তু সম্ভব তখনই যখন আপনি পৌঁছবেন। এবার দেখাবো যারা চেম্বারে যোগাযোগ করছেন এবং যাদের ব্যবসায় সমস্যা চলছে, তারা কিন্তু এই যন্ত্রটি, এই লক্ষ্মী যন্ত্রটি বসাতেই পারেন এবং এটি পেয়ে যাচ্ছেন একদম বিনামূল্যে। তার সাথে থাকছে বাস্তুযন্ত্র। এইটিও আপনারা, এই ত্রিশক্তি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই ত্রিশক্তি আপনারা রাখতে পারেন, আপনাদের বাস্তু সমস্যা মিটবে। এবং গাড়িতে বা বাড়িতে সমস্যার সমাধানের জন্য কিন্তু এইগুলোকে রাখতেই পারেন। যারা যোগাযোগ করবেন তারা কিন্তু প্রত্যেকে বিনামূল্যে এগুলো পেয়ে যাচ্ছেন। দেখে নেব সঙ্গে কে রয়েছেন। নমস্কার, একটু জোরে বলুন। নমস্কার, আমি রাজেশ কুন্ডু বলছি। কোথা থেকে বলছেন? আলিপুরদুয়ার থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? আমার জন্য। ডেট অফ বার্থ? 28/7। 28/7। তারপর 1987। 1987। হ্যাঁ। সময়? 12টা 20। 12টা 20 কি দুপুরবেলা না রাত? দুপুরবেলা। জন্মস্থান? আলিপুরদুয়ার। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, আপনার রাশি হয়েছে সিংহ রাশি। সিংহ রাশিতে না শনির একটা ধায়া চলছে এখন, যার জন্য ওটা কাজকর্মতে ব্যাঘাত, মানে কাজকর্ম পেতে গেলে, ভালো কাজ পেতে গেলে ব্যাঘাত, অর্থ উপার্জন করতে গেলে বাধা, তার সঙ্গে শরীর স্বাস্থ্যটা খারাপ যাবে, একটু ধার দেনার যোগ, একটু মানসিক চাপ, একটু হতাশার মধ্যে দিয়ে চলবে। বর্তমানে কি করেন আপনি? বর্তমানে সেরকম কোনো কাজ পাচ্ছি না। হ্যাঁ, সেটাই দেখতে হবে, সেটাই তো বললাম। আর্থিক অবস্থাটা খুবই খারাপ যাচ্ছে এখন, বুঝেছেন? রবি শুক্র এক ঘরে বসে একটু দারিদ্র যোগ, হতাশাগ্রস্ত জীবন। ওই শনির দায়ার পারলে একটু প্রতিকার করবেন, নাহলে সকালবেলা ঘুম থেকে সূর্য প্রণাম করবেন। শনির পিতা হলেও রবি, নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্যায় নমঃ।
সূর্যের দিকে মুখ করে হাত জোর করে যে নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্যায় নমঃ, সূর্যের এই মন্ত্রটা 108 বার পারলে জপ করেন। প্রথমে শুরুতে 8 বার করবেন, তারপর আস্তে আস্তে বাড়াবেন, 108 বার করবেন। তাইলে দেখবেন আয় উন্নতির রাস্তাটা আপনার খুলে গেছে, নতুন কাজকর্মের সুযোগ সুবিধা আপনার চলে আসছে। কারণ দারিদ্র যুগ থাকলে না খুব কষ্ট হয়, অর্থ উপার্জন করতে গেলে ভীষণ অর্থ হাতে আসেই না। চেষ্টা করছেন কিন্তু হাতে অর্থ আসছে না, কাজের সুযোগ সুবিধা পাচ্ছেন না, কোনো কাজও পাচ্ছেন না। এগুলো একটু চলতে থাকে, এত দুঃখ করার কোনো কারণ নেই। খারাপের পরেই ভালো হয়, অন্ধকারের পরে আলো হয়, আলোর পরে অন্ধকারে কোনো টেনশন নেই। ঠিক আছে? আপনি হ্যাঁ, বলেন। বলুন। বলছি আমার বাড়ির সম্বন্ধে, বাড়িতে আর কি না, সব দিক দিয়ে তো সমস্যা হবে। মঙ্গল খারাপ তো আপনার হচ্ছে কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করছে, সেই ক্ষেত্রে গৃহের মধ্যে শান্তির বিঘ্ন চলবে, ঘর বাড়ি নেওয়ার সমস্যা চলবে, জ্ঞাতি গোষ্ঠীর নেওয়ার সমস্যা চলবে। এই মঙ্গল শনির একটু প্রতিকার করতে হবে, মঙ্গল শনি খুবই খারাপ চলছে। ঠিক আছে? আপনি আলিপুরদুয়ার থেকে ফোন করছেন, সেক্ষেত্রে আমি বলবো যে অসুবিধা নেই, আরো বিস্তারিত জানার জন্য সকালবেলা ফোন করো, কোনো সবার সঙ্গে কথা বলি। রাত 10টা, সকাল 9টা 10টা সবার সঙ্গে কথা বলতে পারো। বাড়িতে অনেকেই বলছে কি জুট ঝামেলা, গেটি গোষ্ঠীর ঝামেলা, বুঝেছো? সে কারণে বাস্তু সমস্যা অনেকের লেগে থাকে। সে বাস্তু যন্ত্র তো বিনামূল্যে দিয়েই থাকি। যাদের মধ্যে গৃহের মধ্যে সমস্যা, গেতু গোষ্ঠীর সমস্যা, কেস কামানি মামলা করে দেওয়া, কে বলছে ভাগ বাটোয়ারা নেওয়ার সমস্যা চলছে, কে বলে ভাইয়ে ভাই ভীষণ দ্বন্দ্ব চলছে। আগে বলেছিল ভাগ বাটোয়ারা করে, বাবা জীবিত থাকালীন, এখন বাবা গত হয়ে গেছেন, এখন ভাই ভাগ বাড়ি করতে রাজি হচ্ছে না, ও 2-3টা ঘর দখল করে বসে আছে। এরকম অনেকে বলছে, অসুবিধা নেই, সেটা বাস্তু সমস্যা, সে গৃহের মধ্যে চলতে থাকে। অনেকে আবার সে বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে, তাও আছে। এটা করে আমার বলছে আমি বাড়িতে আর থাকতে পারছি না, বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে, ওখানে খুব শান্তিতে আছি, ভাড়া বাড়িতে খুব সুখে শান্তি আছি। বাড়িতে সকালবেলা উঠলেই খালি ঝগড়া হচ্ছে, বদির সঙ্গে ঝগড়া হচ্ছে, দাদার সঙ্গে ঝগড়া হচ্ছে, মুখ দেখা দেখি নেই। এরকম ঝগড়াঝাটির মধ্যে জীবন করা যায় না। তো সেই জন্য আমি অন্যত্র চলে গেছি। যাদের এই সমস্যাগুলো চলছে না, বসে থাকবেন না, আমাকে সকালবেলা ফোন করবেন। ফোন করলে বিভিন্ন রকমের বিধান আছে, সেগুলো আমি দিয়ে দেবো। দিলে দেবেন গৃহের মধ্যে সুখে। দাদা কেন ভাগ করতে দেবেন? অবশ্যই দেবে। যাদের শান্তিপূর্ণভাবে ভাগ বাটোয়ারা হয়, আপনার প্রাপ্য আপনি পাবেন, ওরটা ও নেবে, এত কোনো সমস্যা নেই। সে ব্যবস্থাগুলো আমরা করে দিই। একদমই তাই। হেল্পলাইন নাম্বারটা একবার মনে করিয়ে দেবো, 9831482676। এই নাম্বারে একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে আপনাদের, এবং প্রত্যেকটা মুহূর্তে সমস্যাগুলো থেকে বেরোতে হবে, আর তার জন্য চাই সমাধানের রাস্তা। সমাধানের জন্য রয়েছে চেম্বার এবং অতি অবশ্যই হেল্পলাইন নাম্বার। যারা আসতে চাইছেন তারা বুকিং করে পৌঁছবেন, এবং যারা ফোনের মাধ্যমে কথা বলে সমস্যার সমাধান করতে চাইছেন তাদের জন্য সেম একই নাম্বার রইল, শুধুমাত্র আপনাদের জন্য। আসন্ন দীপান্বিত অমাবস্যা উপলক্ষে কিন্তু শ্যামনগর নিজ গৃহ মন্দিরে পূজা পাঠ হোম যজ্ঞের ব্যবস্থা রয়েছে। তাই কেউ যদি মনে করেন যে অশুভ শক্তি মোচন ঘটিয়ে আপনি শুভ শক্তিকে নিয়ে আসবেন এবং আপনার জীবনের সমস্যাগুলোকে দূরে সরিয়ে রাখবেন, তাহলে বলবো অতি অবশ্যই সময় নষ্ট না করে একদম সরাসরি যোগাযোগ করুন। আপনি যেটা বললেন যে বিয়ে নিয়ে তো একটা কাজ চলছে, এছাড়াও স্টুডেন্টদের কাউন্সিলিং করে। শুনেন, আমার কাছে একবার আছে, সে শুনে ভালো নাম্বার। আজকে একটা ভদ্রমহিলা বলল আমার মেয়ে 88% নাম্বার পেয়েছে, অঙ্কেতে পেয়েছে। এরকম আর কি, যারা 6, 7 এ পড়ে, 6, 7, 8, 9, 10, 11 এ পড়ে, তারা অনেক সময় অঙ্কে না ভীষণ দুর্বল হয় মেয়েরা। তো সেই ক্ষেত্রে তাদেরকে মাস্টার রাখতে হবে। তারপর আমি নীল সরস্বতী কবস্থ দিয়ে থেকে পাশাপাশি বসে আধা ঘন্টা কাউন্সিলিং করাই। অনেকে মোবাইলে আসক্তি করে, যার জন্য ধ্যান জ্ঞান মন কম থাকে। ফোনটা নেই আমার বল। একদম দেখে নি বন্ধুকে রয়েছেন। নমস্কার। টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন, আপনার টিভির সাউন্ডটা বন্ধ করে দিন আগে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এবার বলুন কোথা থেকে বলছেন? আমি বলছি যে আমার হ্যাঁ বলুন। আমি বলছি ইয়ে থেকে, মানে বিধাননগর টেটিকলা থেকে আমার ব্যবসা যুগটা নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, আপনার নাম বলুন। সৌপর্ণ চক্রবর্তী। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে মে 12ই মে। তারপর ইয়ারটা বলুন। 1995। সময়? 12টা। 12টা কি দুপুর না রাত? রাত। আচ্ছা, জন্মস্থান? ডিপিএল হসপিটাল। জন্মস্থান কলকাতা? ডিপিএল হসপিটাল। কলকাতা। তো এই ডেট অফ বার্থ কি আপনারই? না না, এটা জন্মস্থান। ডেট অফ বার্থটা কার? আপনার?
জন্মস্থান হচ্ছে আমাদের। আচ্ছা আচ্ছা, জন্মস্থান রয়েছে। বলছি আপনার বয়স কত এখন? বয়স কত হয়েছে আপনার? 17, হ্যাঁ 27। ও 27। কি নাম আপনার? সৌপন চক্রবর্তী। ও আচ্ছা। আপনাদের এই সঞ্জয় কাপুর উল্টো পাল্টা বকা কেন? যে মানে ও আপনি পরে ফোন না, করবেন, আপনার কারণ সমস্যা আছে আপনার একটু। আপনার যেটা হচ্ছে যে টাইমটা তো দিয়েছেন ঠিক আছে, কিন্তু আপনি পরে যোগাযোগ করবেন। আর একটা কথা বলবো যে আমাদের এই অনুষ্ঠানে যারাই ফোন করছেন, যারা টিভিটা তো mute করে কথা হ্যাঁ বলছে, একদমই তাই, টিভি মিউট এই হয়ে রাখবেন। যাচ্ছে তো, একটা কথা 2-3 বার হয়ে যাচ্ছে। হ্যাঁ, টেলিভিশনের সাউন্ড বন্ধ রাখবেন এবং শুধুমাত্র যখন আমাদের সাথে কথা বলছেন তখন আমাদের কাছে এই সমস্যাটা জানার চেষ্টা করুন। অন্য কোনো জ্যোতিষীর নিয়ে কোনো কথা বা কিছু আমরা কিন্তু এখানে কোনো বিভ্রান্তিমূলক অনুষ্ঠান করি না। তো সেক্ষেত্রে বলবো যে আপনার যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে সেটা সরাসরি তাকে জানাবেন। আচ্ছা, এবার আমরা আসবো যেটা বলছিলাম যে এই যে দীপান্বিতা অমাবস্যা হ্যাঁ, দীপান্বিতা অমাবস্যা বিশেষ ক্রিয়াকলাপ করে, বাড়িতে হোমযজ্ঞ পূজা পাঠ করা, যাদের বিয়ে হচ্ছে না, বিয়ে যারা স্টুডেন্টরা পড়াশোনা অমনোযোগী, যারা পড়াশোনা একেবারে মনই নেই, শুধু মোবাইলে আসক্তি হয়ে বসে আছে, সেটা মোবাইল নিয়ে সারাদিন মোবাইল নিয়ে গেম করছে, রাতের বেলা খাওয়াবো, কখন খাবে, কখন স্নান করবে, কখন ঘুমাবে, সেই চিন্তা ভাবনা একেবারে মনের মধ্যে নেই। তাদের উদ্দেশ্য বলছি, তাদেরকে দিক নির্ণয় হবে, কোন দিকে বসে পড়াশোনা করলে ভালো হবে এবং পড়ার মুহূর্তকালে কি কি করতে হবে। যেমন বাগদেবী সরস্বতী আমাদের কি দিচ্ছে? বিদ্যা এবং বুদ্ধি দেবী। সেই সরস্বতীর মন্ত্র জপ করতে হবে। যেমন ওং নীল সরস্বতী বিদ্মহী তারা ওই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। সরস্বতীকে আগে স্মরণ করতে হবে, তারপরে বিদ্যা এবং বুদ্ধি হবে। এবং পূর্ব দিকে মুখ করে পড়াশোনা করতে হবে। খাটের মধ্যে পড়াশোনা একেবারে বারণ। টেবিল চেয়ার অথবা নিচে বসে, মেঝেতে বসে পড়াশোনা করতে হবে, তাহলে পড়াশোনা হবে। একদমই। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, বলুন, কোথা থেকে বলছেন? আমি মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার নিজের জন্য। আপনার নাম আর ডিটেলসটা বলুন। নাম হচ্ছে বিজন দাস। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 19/10। বলুন। 19/10/1999। আচ্ছা, সময়? সময় হচ্ছে সকাল 8টা। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান মেদিনীপুর। মেদিনীপুর। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না না। সঙ্গে থাকবেন। হ্যাঁ, তোমার হয়েছে মকর রাশি, লেখে নাও মকর রাশি বৃশ্চিক লগ্ন। মকর রাশি বৃশ্চিক লগ্ন, শনিটা ভালো নেই তোমার, শনির অবস্থা খুব খারাপ, যার জন্য একটু দারিদ্র চলছে, অর্থ কষ্ট, বুঝেছো, টাকা পয়সার অভাব চলছে এখন। ঠিক আছে, অনেকদিন ধরে চলছে। হ্যাঁ সেটাই তো। শনির প্রতিকার করছো না তো তুমি, শুধু বসে থাকছো। জ্যোতিষীর পরামর্শ নিলে হবে? শনির প্রতিকার করতে হবে। জ্যোতিষীরা যা যা বিধান দেয় সেগুলো একটু প্রতিকার করতে, অল্পের উপরে করো। শনির জন্য সীসা বড়, পয়সা নিয়ে অসুবিধা কি আছে? একটা সীসা পড়ে, সীসার গুলি কিনতে পাওয়া যায় 10 টাকা দাম মাত্র। সীসার গুলিটা তুমি ধারণ করো, তাইলেও দেখবে শনির খুব ভালো ফল দেবে। আর সকালবেলা ঘুম থেকে একটু সূর্য প্রণাম করো, যেখানে হনুমান মন্দির আছে সেখানে গিয়ে একটু মেটে সিঁদুর, একটু লাড্ডু, একটু ধূপকাঠা দিয়ে একটু পুজো দিয়ে দাও শনিবার মঙ্গলবার দিকে। তাহলে অশুভ যে শনির প্রভাব তোমার মধ্যে চলছে, যার জন্য অর্থ কষ্ট চলছে, বুঝেছো, একবারে টাকা উপার্জন করতে পারছো না। আপনার চেম্বারে আমার পিসির মেয়ের জন্য গিয়েছিল একবার। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বলেছিল, এই জন্য দেখে আপনাকে ফোন করলাম। আমার পিসির মেয়ের জন্য বিয়ের ব্যাপারে গেছিল, কিন্তু তার বিয়ে হয়ে গেছে। দারুন দারুন, এই তো সুখবর দিলে। ঠিক। তাহলে তুমি একদিন চলে এসো কষ্ট করে, বুঝেছো, তুমিও সম্ভব হলে চলে এসো, অথবা সকালবেলা আমার সঙ্গে ফোনে ফোনে একটু কথা বলো। কথা বলে না, অল্পের মধ্যে প্রতিকার। এই যে বললাম একটা সীসার গুলি পড়তে 10 টাকা দাম। সকালবেলা ঘুম থেকে এটা সূর্য প্রণাম করো, যেখানে শনি মন্দির কালী মন্দির আছে সেখানে গিয়ে একটু পুজো পাঠ করো, যেখানে হনুমান মন্দির আছে সেখানে গিয়ে একটু পুজো পাঠ করো। করলে দেখো শনির যে অশুভ প্রভাব সেটাতে অনেকটা তুমি মুক্তি পাবে। কারণ শনি তোমাকে না প্রায় 5-7 বছর ধরে কষ্ট দিচ্ছে, মানে এত কষ্টের মধ্যে তুমি আছো, মানে চিন্তার বাইরে, বুঝেছো। এত এত কষ্টের মধ্যে থাকবে কেন? আমরা যখন আছি, তুমি যখন আমাকে চিনো, দিদির মেয়ে গেছে যখন উপকার পেয়েছে, বিয়ে হয়েছে, তুমি নিজেই যখন বলছো, এত তুমিও একটু এসে যোগাযোগ করো। যোগাযোগ করলে আমি তো চাই প্রত্যেকটা মানুষ কষ্টে না থাকুক, সুখে শান্তি থাকুক, অল্প আয় করুক, তবু সুখ শান্তি বিরাজ করুক। একেবারে যদি পুরুষ মানুষের এত অর্থ না থাকে তাহলে কত কষ্ট বলো তো দেখি। কিছু একটা কেনাকাটা করতে পারছো না, কিছু একটা ভালো রেস্টুরেন্টে খেতে পারছো না, বন্ধুদের সঙ্গে ঘুরতে পারছো না, এরা সবাই কাজকর্ম করছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। অসুবিধা না, সকালে ফোন করো আমাকে। সকালে ফোন করে না বিভিন্ন মন্ত্র দিই, সেই মন্ত্রগুলো নিঃশ্বাস জপ তপ করলে অনেক ফল দেয়। মন্ত্রের একটা লিস্ট তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, বাড়িতে বসে মন্ত্রগুলো জপ তপ করবে, তাহলে দেখবে অনেকটা ভালো ফল পাবে তুমি।
একদম, এবং একটু সরাসরি যোগাযোগ করার চেষ্টা করুন, এবং যেহেতু আপনার রিলেটিভ এসে এখানে উপকৃত হয়েছেন, বিয়ে হচ্ছিল না এবং বিয়ে হয়ে গিয়েছে সেটা আপনি জানালেন, তো সেক্ষেত্রে বলবো আপনার এই সমস্যারও কিন্তু সমাধান সম্ভব। তার জন্য একটু সরাসরি যোগাযোগ করতে হচ্ছে। 9831482676 এই নাম্বারটা একদম লিখে রাখুন সরাসরি কথা বলার জন্য। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি রাজবাড়ি থেকে বলছি। কার জন্য জানবেন? আমার নিজের জন্যই জানবো। আমি বয়স্ক মানুষ। আমার হ্যাঁ, আপনার 16 মার্চ হ্যাঁ 1953 কি বলো? 16ই মার্চ 1963। আচ্ছা। রাত 11:52। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান কলকাতা। আপনার না টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। হ্যাঁ হ্যাঁ, আমার শরীরটা কেমন যাবে, ঠিক আমার আছে। আর্থিক অবস্থাটা কেমন থাকবে। সঙ্গে থাকুন। রাশি লগ্ন জানেন কিছু? হ্যাঁ জানি, মীন রাশি, বৃশ্চিক লগ্ন। ঠিক আছে, মিলিয়ে নেবেন। ও তোমার জন্মটা কখন বললে? রাতে 11:52 রাতে? 11:52। 11:52। ও কলকাতা। 63। 16-3-63। হ্যাঁ, রাশি ভুল বলেছে। ওই তোমার তোমার একটু ঠান্ডা মান্ডা লাগে, সবসময় ঠান্ডা লাগে, সর্দি কাশিও তো ঠান্ডা লাগতো, হ্যাঁ একটু ঠান্ডা লাগে মাঝে আর একটু হজমের গোলমাল হয়, হজমের গোলমাল হয়, একটু পড়ে যাওয়ার ভয় আছে, সাবধানে ছিল। কোথাও রাস্তা পারাবার সময় হাত পায়ে ব্যথা। হ্যাঁ গা হাত পা ব্যথা হবে, তারপরে যখন তখন পড়ে যেতে পারো। তোমার মঙ্গল রাহু একই গৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে, ভালো যাচ্ছে না, বুঝেছো? এই শরীরের জন্য একটু প্রতিকার করো। তুমি রাজবাড়িতে থাকো? হ্যাঁ হ্যাঁ, তো রাজবাড়িতে আমি বসি তো, রাজবাড়িতে শুক্রবারে যেতে পারি না, বেরোতে পারি না, হাঁটতে পারি ও অসুবিধা নাই, পুষ্টালে প্রতিকার হয়, ঘরে বসে থেকে পেয়ে যাবো। তোমার একটু প্রতিকার ভীষণ দরকার শরীরটাকে। না। আমার শনি কি তুঙ্গে? হ্যাঁ, আমার শনি কি তুঙ্গে তুলা না। রাশিতে? না, তুলা রাশিতে শনি তুঙ্গে না, তোমার শনিটা সক্ষেত্রে, মকর রাশিতে শনি আছে। মকর রাশিতে শনিটা সক্ষেত্রে আছে। রাশিতে না তো, তুলা রাশিতে তো আমার শনি। না না, মকর রাশিতে আছে শনি আছে, মকর রাশিতে। রবি আছে মীন রাশিতে, বৃহস্পতি আছে মীন রাশিতে, আর মঙ্গল আছে কর্কট রাশিতে। মঙ্গল এবং রাহু খুব খারাপ, একেবারে দুর্বল। শনিটা তোমার ভালো আছে, মঙ্গল রাহু খারাপ। মঙ্গল রাহু চন্ড, মঙ্গল রাহু চন্ড খুব নিচস্থ। সবসময় মনের মধ্যে একটা অশান্তি, মানসিক চাপ, উদ্বেগ, হতাশার মধ্যে দিয়ে আছো, বুঝেছো? আর্থিক অবস্থাটা মোটামুটি এখন চলছে, খুব একটা খারাপ মানে, মোটামুটি খাওয়া পড়ার অভাব হচ্ছে না। তবে পুষ্টালের মধ্যে প্রতিকার হয়, ঘরে বসে থেকে তুমি পেয়ে যাওয়া, বুঝেছো? আমার সঙ্গে সকালে একটু ফোনে ফোনে কথা বলো। একদমই তাই। 9831482676 এই নাম্বারটা একদম লিখে রাখুন, এবং যেহেতু আপনার পক্ষে আসা সম্ভব নয়, আপনি একদম ফোনে কথা বলুন, এবং সেখান থেকে সমস্যার কি সমাধান রয়েছে সেটা জানুন, আর বাড়িতে বসেই পেয়ে যাবেন। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বীরভূম লাভপুর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলে সম্বন্ধে। ছেলের নামটা বলুন। যথাদারি শ্রী, ডেট অফ বার্থ, 1/8/92, সময়? সকাল 6:15। 92? হ্যাঁ, সকাল 6:15। জন্মস্থান? জন্মস্থান বীরভূম লাভপুর। ঠিক আছে। রাশি লগ্ন জানেন? না, রাশি গুলো জানতাম। আচ্ছা, সিংহ রাশি? হ্যাঁ ঠিকই বলেছে, সিংহ রাশি, সিংহ রাশি, সিংহ লগ্ন। হ্যাঁ মানে মোটামুটি ঠিকই আছে। রবিপুরটা তো ছেলের খুব ভালো আছে, ও ছেলে খুব বুদ্ধিমান ছেলে। কি কাজ করে এখন? হ্যাঁ, সে বুদ্ধিমান ছেলে, মেডিকেলি খুব ভালো, কথাবার্তা সুন্দর গুছিয়ে বলতে পারে তোমার ছেলে। তোমার ছেলে একটু সমস্যা কি হয়েছে জানো? বর্তমানটা একটু খারাপই যাচ্ছে, একটু শনির একটা ধায়া চলছে, বুঝেছো? অর্থ উপার্জনের ক্ষেত্রে একটু বাধা, মানে সে যে কোনো যোগ্যতা আছে, যোগ্যতা অনুসারে ফল পাচ্ছে না, বুঝেছো? ওকে একটু শনির প্রতিকার করে দিও। শনির প্রতিকার করলে টাকা পয়সা ভালো উপার্জন করতে হবে, ভালো কোম্পানি পাবে, এবং যোগাযোগটা ওর খুব ভালো হবে, বুঝেছো? শনির একটু প্রতিকার করতে হবে, শনিটা খুব দুর্বল। হ্যাঁ, বিয়ের যোগাযোগ চলছে, বুঝেছো? বিয়ের যোগাযোগ হবে, বিয়ের আছে। ওই শনির প্রতিকার করলে বিয়েটা হয়ে যাবে, বুঝেছো? শনিটাই খুব দুর্বল, ওই শনির ধায়া চলছে, বুঝেছো? সিংহ রাশি আর ধনু রাশি, সিংহ রাশি ধনু রাশিতে শনির একটা ধায়া চলছে, শুভ কাজে বাধা, চট করে কোনো কাজ হচ্ছে না, সম্বন্ধ আসছে, টুকিটাকি আসছে, হ্যাবক আসছে না। তো যাতে ভালো সম্বন্ধ আসে, বিয়েটা যাতে চটজলদি হয়, তার জন্য একটু প্রতিকারের ব্যবস্থা করে দেবো। যেহেতু সামনে একটা দীপান্বিতা কালী পূজা অমাবস্যা আছে,
আমার বসে যে ক্রিয়াকলাপ চট জলদি বিয়ে তো আমি ধরি আর দিই, বুঝেছো? সকালে আমাকে ফোন করে দিও, সকালে দেখো বুকিং নাম্বার যাচ্ছে। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলার কিন্তু সুযোগ রয়েছে, এবং ছেলে জন্মছকে যেটুকু সমস্যা রয়েছে সেখান থেকেও কিন্তু আপনি বেরোতে পারবেন না, তার জন্য একটু সরাসরি কথা বলে নেওয়া। আরো একজন বন্ধু সাথে রয়েছেন। নমস্কার। নমস্কার। বলুন, কোথা থেকে বলছেন? বহরমপুর থেকে। কার জন্য জানবেন? আমার জন্য জানবো। নামটা বলুন আর ডিটেলসটা। হ্যাঁ, অয়ন পাল নাম। ডেট অফ বার্থ? আর ডেট অফ বার্থ 22/4/1998। 22/4/98, তাই তো? হ্যাঁ। সময়? সময় সন্ধ্যা 7:55। আচ্ছা, জন্মস্থান কোথায়? বহরমপুর। ঠিক আছে, রাশি লগ্ন জানেন? রাশি জানা আছে। বলুন একটু। হ্যাঁ, বলুন রাশিটা। হ্যাঁ, কুম্ভ রাশি। ঠিক আছে, সঙ্গে থাকবেন। হ্যাঁ, কুম্ভ রাশি হয়েছে তোমার, কুম্ভ রাশি বৃশ্চিক লগ্ন। তোমার শনির পজিশনটা ভালো নেই, শনিটা খুব দুর্বল। শনি মঙ্গল মেষ রাশিতে অবস্থান করছে, সেই হিসাবে একটু দুর্বল, বুঝেছো? মানে কাজকর্মের দিকে একটু বাধা। তুমি কি কাজ করো বর্তমানে? এখন বর্তমানে কিছু করা হয় না। সেটাই দেখছি, কাজকর্মে খুব বাধা। ওই শনি মঙ্গলটার নিচস্থ আছে তো, শনি মঙ্গলটা দুর্বলের জন্য এগুলো হচ্ছে। শনি মঙ্গলের একটু প্রতিকার করে দেবো। শনি মঙ্গলের প্রতিকার করলে কাজকর্মের সুযোগ সুবিধা চলে আসবে, অর্থাৎ অর্থ উপার্জন হবে। তোমার বুধ গ্রহটা খুব দুর্বল, মাঝে মাঝে একটু বুদ্ধি বিভ্রম, সিদ্ধান্তে ভুল করো, কি করবে না করবে দিশাহারা। সেই জন্য শনি মঙ্গল তার সঙ্গে বুধের প্রতিকার করবে, ভালো হবে। ভবিষ্যতের জীবন কেমন? ভবিষ্যৎ জীবনটা ভালো আছে। সকালে একটু ভবিষ্যৎ তো বৃহত্তম জীবন, সকালে একটু ফোন করো আমাকে, সকালে 9টা-10টা দেখো একটা বুকিং নাম্বার যাচ্ছে, এই নাম্বারটা সেভ করো না, সেভ করে সকালে ফোন করো, অনেক কিছু জানতে পারবো আরো। তোমার ছকটা সত্যি একটু বিরল ছক, অনেকগুলো গ্রহ দুর্বল। তোমার যেটা হলো বুধ থেকে মানুষের চলাফেরা করে, কথাবার্তা, ব্যবসা বাণিজ্য, আয় উন্নতি, সেই বুধটা একেবারে নিচস্থ। তারপরে শনি মঙ্গল একবারে যখন তখন অ্যাক্সিডেন্ট, কাটাচিরা, রক্তপাত, অ্যাক্সিডেন্ট, সেগুলো যাতে না হয় সে ব্যবস্থা করে দাও। একদমই, তার জন্য যেটা করতে হবে 9831482676 এই নাম্বারটা একদম লিখে রাখুন, এবং সরাসরি কথা বলার জন্য সকাল 9টা থেকে 10টা এবং রাত 9টা থেকে 10টা কথা বলতে পারবেন। এবং জন্মছকে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা থেকে বেরোনোর জন্য কোন সমাধান দরকার, কি করলে আপনি ভালো থাকবেন সেটা জেনে নিন। এবং তার জন্য আসন্ন দীপান্বিত অমাবস্যাতে কিন্তু শ্যামনগর নিজ গৃহ মন্দিরে পূজা পাঠ হোমযজ্ঞের ব্যবস্থা রয়েছে, চাইলে আপনারাও কিন্তু সেখানে আসতেই পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি মিদনাপুর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আমি ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নামটা বলুন। 20/2/2002। সময়? রাত্রি 11টা 20। আচ্ছা, জন্মস্থান কোথায়? মিদনাপুর, খড়গপুর। আচ্ছা, ছেলের নামটা বলবেন। সৌরভ। আচ্ছা, ঠিক আছে। ওরা রাত্রি 11টা 20? হ্যাঁ, রাত 11টা। হ্যাঁ, 11টা 20। রাশি লগ্ন জানা আছে? জানা নেই, ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, রাশি হয়েছে বৃষ রাশি, বৃষ রাশি, বৃষ লগ্ন, বুঝছো? রাশিতে শনি অবস্থান করছে, রাশিতে শনি বসে থাকলে কি হয়, তো কর্মে ব্যাঘাত করে, মানে কাজকর্ম নিয়ে সমস্যা হয়। তারপরে একটু গুরু চণ্ডাল হয়েছে। ছেলে কি কাজ করে এখন? একটু বাইরে কাজ করে। কিসে? বাইরে কাজ করে। বাইরে? বাইরে বলতে বিদেশে থাকে? না না না, এই দেশে, রাজস্থান। ও আচ্ছা আচ্ছা, হাতের কাজকর্ম হয়তো করে। হ্যাঁ, অসুবিধা নাই, একটু রাহুর প্রতিকার করে দিও। একটু গুরু চণ্ডাল হয়েছে, রাহুর প্রতিকার করো। রাহুর শনির একটু প্রতিকার করো। রাহুর শনির প্রতিকার করলে উপার্জনের রাস্তাটা বেড়ে যাবে, আয় উন্নতির রাস্তাটা বেড়ে যাবে। তোমার কথাবার্তাগুলো শুনবে, সহনশীলতা বাড়বে। সকালবেলা একটু ফোনে ফোনে কথা বলো, কথা বলে একটু রাহুর প্রতিকার ভীষণ দরকার। হাতে পায়ে চোট, এ পর্যন্ত হাতে পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছে জানো তুমি? না না না, হয়নি এখনো। আচ্ছা, হাতে পায়ে একটা আঘাতপ্রাপ্তির যোগ আছে, বুঝছো? লগ্নের শনি বসে আছে, লগ্নের শনি বসে থাকলে ভাঙচুর, রক্তপাতের যোগ, বুঝছো? সে শনির দশা অন্তর্দশাকালীন এগুলি ঘটে থাকে, দশা অন্তর্দশাকালীন এগুলো ঘটে থাকে, যাতে না হয় তার জন্য আগাম প্রতিকারের ব্যবস্থা। আর ছেলে একটু কথাবার্তা কম শুনে তো তোমার, নাকি না ভালো শুনে? না, ছেলে খুব ভালো। হ্যাঁ, ছেলে ভালো বলছে। শোনে ভালো ছিল। আচ্ছা, একটু গুরুচণ্ডাল হয়েছে, বুঝেছো? একটু বিয়ে হয়েছে ছেলের? না না না। আচ্ছা আচ্ছা, বিয়ে টিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছো নাকি? না 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 না। আচ্ছা আচ্ছা, ভালো।
ভালো অসংখ্য থাকো, ধন্যবাদ ভালো থাকো। ফোন করার জন্য। যে সাবধানতাটা নেওয়ার কথা, যেটা নিতে হবে আপনি জেনে নিলেন, সেই জায়গাটাকে একটু লক্ষ্য রাখতে হবে। কারণ একজন অ্যাস্ট্রোলজারকে যখনই ফোন করছেন তিনি কিন্তু দূরেরটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ বর্তমান ভবিষ্যৎটা কিন্তু একদম সুন্দরভাবে বলে দেওয়া। তাই বলবো একটু সচেতন হওয়া। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি সঙ্গে আছি, আমি কোচবিহার দিনহাটা নিগমনগর থেকে বলছি। কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। ছেলের নামটা বলুন। ছেলের নাম সমীরঞ্জন দাস। ডেট অফ বার্থ? হ্যাঁ হ্যাঁ, ডেট অফ বার্থ, জন্ম তারিখ। জন্ম তারিখ হচ্ছে 1986। বলুন 1986। বলুন। মাসটা ভুলে গেছো? 1986 18 ডিসেম্বর। এই তো সুন্দর হয়েছে, 18 ডিসেম্বর। 18 ডিসেম্বর রাত্রি 12টা 10। হ্যাঁ, আচ্ছা, এই তো। জন্মস্থান কোথায়? দুর্গাবস্তার দিনহাটা। ঠিক দিনহাটা, আছে, দিনহাটা। সঙ্গে থাকুন। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, না ঠিক মতো জানা নেই। ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকুন। আচ্ছা, একটা কাজ করুন, টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। হ্যাঁ। হ্যাঁ, এবার শুনুন। হ্যাঁ, ছেলের হয়েছে মিথুন রাশি। মিথুন রাশি বুঝেছো? হ্যাঁ ছেলের মিথুন রাশি ভালো, রাশিটা ভালো হয়েছে মিথুন রাশি। মিথুন রাশি বৃহস্পতিটা একটু দুর্বল আছে, আর মঙ্গলটা একটু দুর্বল আছে। মঙ্গল রাহু বৃহস্পতি। ছেলের বিয়ে হয়েছে তো? না, বিয়ে হয়নি। ও, এটা মাঙ্গলিক দোষ আছে, এই জন্য জিজ্ঞাসা করলাম। এটা মঙ্গলের দোষ আছে বুঝেছো? ওর দ্বাদশে মঙ্গল অবস্থান করছে, এটা মাঙ্গলিক দোষ। মাঙ্গলিক দোষটাকে কাটাতে হবে, কাটাইলে বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বয়সটা অনেক হয়ে গেছে, বিয়েটা তো আর ভীষণ দরকার। বিয়ের চেষ্টা করছো তো এতদিন নাকি? হ্যাঁ হ্যাঁ, বিয়ের চেষ্টা করছি। হ্যাঁ, বিয়ের চেষ্টা করছো, তথাপি বিয়েটা হচ্ছে না। কেন হচ্ছে না জানো? ওই যে মঙ্গল বসে আছে মাঙ্গলিক দোষ, যেটা আমরা বলে থাকি অহরহ, মাঙ্গলিক দোষ হলে বিয়ে বিলম্ব হয়, চট করে বিয়ে হয় না। ওই মাঙ্গলিক দোষটাকে কাটাতে হবে। দ্বাদশে মঙ্গল অবস্থান করছে, মাঙ্গলিক দোষটা কাটালেই ছেলের বিয়ে হয়ে যাবে বুঝেছো? হ্যাঁ, আরেকটা কথা বলছি, ও খুব মাদ্রাসে মাস্টারি করে, আর ধরুন একটু ব্যবসা করে, কেমন চলবে ক্যারিয়ার? না, কেরিয়ারটা ভালো আছে ওর। বৃহস্পতির একটা সাইড ভালো আছে, রবিটা খুব ভালো আছে। তোমার ছেলে ভালো বুঝেছো, পড়াশোনা ভালো আছে। এখন সবচেয়ে সমস্যা হলো বিয়েটা খুব দরকার। আর উপার্জনের রাস্তাটা টুকটাক যা আছে ঠিকই আছে, ভালোই করছে, খুব একটা খারাপ না। টাকা পয়সার সঞ্চয়টা হচ্ছে না, বাড়িঘরটা একটু দরকার করার। আচ্ছা, মাঙ্গলিক দোষটা কিভাবে কাটাবো? বাঙালি তো সকালবেলা ফোন করো, দেখো একটা নাম্বার যাচ্ছে, দেখতে পাচ্ছ 9831 দেখা যাচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ। ওই নাম্বারটা সেভ করো, ওই নাম্বারটা পুরোটা সেভ করো, 9831482676 নাম্বারটা সেভ করে সকালবেলা আমার সঙ্গে একটু ফোনে ফোনে কথা বলো। কথা বলে না আমি তোমাকে বলে দেবো সব। 9টা থেকে 10টা, 9টা 10টা। আচ্ছা আচ্ছা। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। হ্যাঁ, Nine- ভদ্রমহিলা ভীষণ ভালো, ছেলের একদম। সম্পর্কে খুব সচেতন। ছেলের বিয়ে হচ্ছে না, মাঙ্গলিক দোষ আছে, কাটানোর জন্য খুব ইচ্ছুক। এরকমই তো বুদ্ধিমান, মানে খুব সিরিয়াস লোক দরকার, যে আমার ছেলের একটু দোষ আছে, আমার মেয়ের একটু দোষ আছে, আমার ছেলে পড়াশোনা করছে না, আমার ছেলে চাকরি হচ্ছে না, আমরা বাড়িঘর করতে পারছি না। এই সমস্ত দোষগুলো যাতে খণ্ডন করে ব্যবস্থাপত্র যেমন আমি করে দিই। যেমন ভালো তিথি নক্ষত্রগুলো অনেকেই চায় যে কবে অমাবস্যা আসবে, কবে পূর্ণিমা আসবে, কবে শনিবার, কবে মঙ্গলবারে গৃহমন্দিরে পূজা পাঠ করেন, করে একটু প্রতিকারের ব্যবস্থাপত্র করেন, যাতে চট জলদি ফল লাভ হয়, অল্প টাকার মধ্যে ক্রিয়াকলাপ হয়। ব্যাপক টাকা পয়সা কারো কাছ থেকে নেওয়া হয় না, সামান্য বিজির সামান্য টাকার মধ্যে ক্রিয়াকলাপ করা হয়। যেহেতু সামনে একটা ভালো তিথি আছে, তারপর ধনতেরাস আছে, কবে সোনা কিনবেন, কখন সোনা কিনবেন সেটা এর আগে বলে দিয়েছি, আবারও বলছি। 18 এবং 19 তারিখ হলো ধনতেরাস, ধনত্রয়োদশী। 18 এবং 19 তারিখে সোনার উপর ক্রয় করবেন, তাহলে দেখবেন গৃহের মধ্যে মঙ্গল হবে, গৃহের মধ্যে উন্নতির রাস্তা বেড়ে যাবে, গৃহের মধ্যে শুভ কাজের সূচনা হবে। আর যারা দরিদ্রের মধ্যে আছেন, একেবারে গরিব, কারণ সোনার দাম বেড়ে গেছে, দিনের পর দিন বেড়ে গেছে, সোনার উপরের দামও বেড়ে গেছে। যারা ক্রয় করার মতন ক্ষমতা নেই, তারা একটা ঝাড়ু অন্তত কিনবেন, একটা ঝাঁটা অন্তত কিনবেন, কিনে নিয়ে ঘরের মধ্যে ঢুকবেন। সেটা কখন কিনবেন? সেটা 18 তারিখে বিকালবেলা 4টার থেকে শুরু করে 7:30 8টার মধ্যে আপনাকে ক্রয় করতে হবে। ক্রয় করলে দেখবেন খুব ভালো ফল লাগবে, ফল লাভ হবে। একদম। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার, হ্যাঁ নমস্কার। কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বীরভূম থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? মেয়ের সম্পর্কে। মেয়ের নামটা বলুন। মেয়ের নাম পূজা রায়। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 1997, 7 জানুয়ারি। আচ্ছা, 7ই 7ই জানুয়ারি? 7 জানুয়ারি। 7 জানুয়ারি, আচ্ছা, 1997। সময়? সময় বিকেল 3:38।
আচ্ছা, দুপুর 3:38। জন্মস্থান কোথায়? বর্ধমান কাটোয়া। ঠিক আছে, রাশি লগ্ন জানা আছে? না না, কিছু জানি না। আচ্ছা, সঙ্গে থাকুন। হ্যাঁ, মেয়ের রাশি হয়েছে বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, বুঝেছো? বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন। এমনি বৃহস্পতিরা মেয়ের একটু দুর্বল। মেয়ে কিছু করে কাজকর্ম? হ্যাঁ, কি করে? মেয়ে একটা স্কুলে, প্রাইভেট স্কুলে। আচ্ছা আচ্ছা, পড়াশোনা করে। মেয়ের পড়াশোনা শিখেছে, সেই সে প্রাইভেট স্কুলে পড়াশোনা করায়। আর বিয়ের চিন্তা ভাবনা আছে এখন? বিয়ে বিয়ে? হ্যাঁ, বিয়ের জন্য ফোন করছি। কি করে বিয়ে? হ্যাঁ, বিয়েটা চন্দ্রের প্রতিকার। চন্দ্রটা ভীষণ দুর্বল। চন্দ্র দুর্বল থাকে, মনমরা থাকে মেয়েটা, মনের মধ্যে একটু অশান্তি, বুঝেছো, একটু চাপা। আর রাহু মঙ্গলটা মেয়ের এক ঘরে বসে আছে, বুঝেছো? রাহু মঙ্গল এক ঘরে বসে থাকলে কি হয়, যে কোনো অপারেশন হতে পারে, কাটাছিড়া হতে পারে, বা স্কুলে যাওয়ার মুহূর্তকালে যে কোনো বিপদ আপদ করতে পারে। খুব সাবধানে রাস্তাঘাটে পা ফেলতে বলবে, চোখ কান খোলা রাখতে বলবে, তাইলে খুব ভালো হবে। আর বিয়ের জন্য কি করবে, বৃহস্পতির প্রতিকার করতে হবে। বৃহস্পতি শনি, বৃহস্পতি শনি। মেয়ের একটু কাল সর্বদোষ হয়েছে, কাল সর্বদোষ। আমি মাঙ্গলিক নাকি আছে? না, মাঙ্গলিক টাঙ্গলিক নেই, মেয়ের দোষ আছে একটু কাল সর্বদোষ, পূর্ণ কাল সর্বদোষ। কাল সর্বদোষের কারণে বিয়েটা পিছিয়ে যায়, সম্বন্ধ টুকিটাকি আসে এবং হওয়া কাজে বাধা, বুঝেছো? ওই মাঙ্গলিক দোষ, কাল সর্বদোষটাকে কাটাতে হবে এবং বৃহস্পতি কাটে। বৃহস্পতি চন্দ্র খুব দুর্বল, নিচস্থ। বৃহস্পতি চন্দ্র একেবারে মাথার মধ্যে দেখে একটু যন্ত্রণা করে, মেয়ের মাথার মধ্যে সাইনাস হতে পারে, মাইগ্রেন হতে পারে, মাথার মধ্যে একটু সমস্যা আছে। আচ্ছা, একটু সরাসরি যোগাযোগ করুন। বীরভূম থেকে ফোন করছেন, সেক্ষেত্রে বলবো যে আপনি যে হেল্পলাইন নাম্বারটা আছে সেই নাম্বারেই কিন্তু কথা বলতে পারেন, 9831482676। এই নাম্বারে একটু সরাসরি কথা বলে নেওয়া। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি রানাঘাট থেকে বলছিলাম। আচ্ছা, কার জন্য জানবেন? আমার বিষয়ে। আপনার নাম আর ডিটেলসটা বলুন। আমার নাম হচ্ছে বিজয় দাস। আমার ডেট অফ বার্থ হচ্ছে 21শে অক্টোবর 1997। সময়? সময় হচ্ছে 2:40 PM, দুপুরবেলা। আচ্ছা, জন্মস্থান? আমরা রানাঘাটে। ঠিক আছে, রাশি লগ্ন জানেন? হ্যাঁ, মিথুন রাশি, কুম্ভ লগ্ন। ঠিক আছে, মিলিয়ে নেবেন। কেমন লাগছে অনুষ্ঠান? হ্যাঁ, খুবই ভালো লাগছে। আচ্ছা, হ্যাঁ, ঠিকই বলেছেন। মিথুন রাশি, মিথুন রাশি কুম্ভ লগ্ন। কুম্ভ লগ্নের পাশে একটা শনি অবস্থান করছে, তো শনি একটা সায়রাতি, লগ্নের সায়রাতি। সেই হিসেবে কর্মে ব্যাঘাত, কাজকর্ম নিয়ে একটু সমস্যা। কি কাজ করেন বর্তমানে আপনি? আমি একটা প্রাইভেট সার্ভিস করি। আচ্ছা, প্রাইভেটে করেন। রবিটা খুব দুর্বল। আপনার কার্তিক মাসে জন্ম হয়েছে, রবি একেবারে নিচস্থ, যোগ্যতা অনুসারে ফল পাচ্ছেন না। যেরকম টাকা পয়সা উপার্জন করার কথা ছিল সেরকম হচ্ছে না আপনার, টুকিটাকি হচ্ছে, বুঝেছেন? এই বৃহস্পতির প্রতিকার করেন। বৃহস্পতি আমাদের অর্থ লক্ষ্মী সাফল্যের কারক। সেই বৃহস্পতিটা একেবারে দুর্বল। মকর রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, লগ্নে আপনার কেতু বসে আছে। লগ্নে কেতু বসে তাহলে কর্মস্থলে একটু ডিস্টার্ব হয়, মানে যেখানে কাজ করছেন না সেখানে একটু সমস্যার মধ্যে দিয়ে চলবে। হ্যাঁ, ঠিক ঠিক। হ্যাঁ, সেই জন্য একটু রবির প্রতিকার করতে হবে, লগ্নে কেতুর প্রতিকার করতে হবে। লগ্নের কেতু, রবির একটু প্রতিকার করবেন, দেখবেন আপনার ভালো একটা জব পেয়ে যাবেন, বুঝেছেন? বয়সটা খুব একটা হয়নি আপনার, বুঝেছেন? ভালো একটা জব পাবেন, ভালো করে বিয়ে হবে, আর সব কিছু সুখ শান্তি সমৃদ্ধি আপনার আসবে। এই বছরটা খুব একটা ভালো নেই আপনার। আচ্ছা আচ্ছা দাদা, বলছি আমার আত্মকারকটা গ্রহকে বলবেন? না, আত্মকারক গ্রহ সকালে ফোন করবেন, সকাল 9টার থেকে 11টার মধ্যে ফোন করে কথা বলবেন, সব কিছু বলবেন। দশা অন্তর্দশা প্রত্যন্তদশা, বুঝেছেন? কবে বিয়ে হবে, চাকরিতে কবে প্রমোশন হবে, বুঝেছেন? সন্তান সন্ততি কি কি হবে, সব ডিটেলস আলোচনা করতে পারবেন। একদমই তাই। 9831482676 নাম্বারটা একদম লিখে রাখুন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ, বলুন, কোথা থেকে বলছেন? আপনার থেকে বলছি। কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। ছেলের নাম বলবেন। অপ্রতিম চন্দ্র। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 30/6/1995। সময়? তোমার 11টা 2 রাত, তাই তো? হ্যাঁ, রাত। জন্মস্থান? কলকাতা। কলকাতা। রাশি লগ্ন জানেন? রাশি লগ্ন মোটামুটি আমি শুনেছিলাম। বলুন। হ্যাঁ, রাশি কি কর্কট রাশি? হ্যাঁ, হ্যাঁ, কর্কট রাশি কন্যা লগ্ন। কর্কট রাশি কন্যা লগ্ন, দ্বাদশে মঙ্গল অবস্থান করছে, সেই হিসেবে একটু মাঙ্গলিক হয়েছে, বুঝেছো? তোমার ছেলে তো? হ্যালো, হ্যাঁ বলুন। বলছি দ্বাদশে মঙ্গল অবস্থান হয়েছে, তো একটু মাঙ্গলিক দোষ হয়েছে, মাঙ্গলিক দোষ। আচ্ছা।
ওই মাঙ্গলিক দোষ হলে কি হয়, বিয়েতে একটু সমস্যা হয়, মাঙ্গলিক মেয়েদিকে বিয়ে করাতে হয়, নাহলে বউ চলে যায়, ডিভোর্স হয়, মারা যায়, কেস কামারি চলে, তো সেগুলো একটু হয়। আর বর্তমানে চলছে দ্বিতীয় রাহু বসে আছে, এটা অর্থ উপার্জনের ক্ষেত্রে একটু বাধা, বুঝেছো? দ্বিতীয় রাহু অর্থ উপার্জনের ক্ষেত্রে একটু বাধা। ওই রাহুর প্রতিকার করতে হবে, রাহু শনির প্রতিকার করলে উপার্জনের রাস্তাটা বেড়ে যাবে, টাকা পয়সা উপার্জন হতে থাকবে। ঠিক আছে, একটা প্রাইভেটে কাজ করছে। হ্যাঁ করো, অসুবিধা নাই, ভালো। এর চেয়ে বেটার কাজকর্ম পেতে গেলে রাহুর প্রতিকার করলে এর চেয়ে ভালো কাজকর্ম পাবে, সেটা আছে ওর ভাগ্যে, বুঝছো? তারপরে একটু রবি শুক্র একটু দুর্বল, অর্থ উপার্জনের বাধা, অল্প আয় করছে, বেশি আয় করতে পারছে না এখন। ঠিক আছে, সকালে ফোন করো, কোনো সমস্যা নেই, সকালে আমার সঙ্গে ফোন করো। একদমই তাই, নাম্বারটা একদম লিখে রাখবেন 9831482676। একদম সকালবেলা কিন্তু কথা বলার সুযোগ রয়েছে, সকাল 9টা থেকে 10টা আর রাত 9টা থেকে 10টা কথা বলতেই পারছেন। আর যা সমস্যা রয়েছে তার সমাধানও কিন্তু সম্ভব। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার, হ্যাঁ ব্যারাকপুর থেকে বলছি। কার জন্য জানবেন? ভাইয়ের সম্বন্ধে জান। নামটা বলুন ভাইয়ের। সূর্যাংশু ঘোষ। হ্যাঁ, ডেট অফ বার্থ? 31/10/2002। আচ্ছা, সময়? 5:52 PM। জন্মস্থান কোথায়? ব্যারাকপুর। ঠিক আছে, রাশি লগ্ন জানেন? হ্যাঁ, না জানা নেই, ঠিক আছে, সঙ্গে হ্যাঁ, থাকুন। রাশি হয়েছে সিংহ রাশি, বুঝেছো? লেখে নাও, সিংহ রাশি বিশ্বলগ্ন, সিংহ রাশি বিশ্বলগ্ন। বর্তমানে শনির একটা ধায়া চলছে, শনির ধায়া চললে কি হয়, কাজকর্মে ব্যাঘাত ঘটে, মানে মনের মতন কাজ, মনের মতন অর্থ উপার্জন সেটা করতে পারছে না। তারপরে শরীরটা একটু সমস্যা চলছে, শারীরিক মানসিক একটু সমস্যা চলবে। আর এমনি বৃহস্পতিটা ওর খুব ভালো আছে, ওই শনির ধায়াটা কাটলে ভালো উপার্জন করতে পারবে, বুঝেছো? কিছু করছে এখন? হ্যাঁ, না কিছু করছে না। হ্যাঁ, অসুবিধা নেই, একটু যোগাযোগ করে নিও, একটু ব্যারাকপুরে সম্ভব হলে একটু যোগাযোগ করো। শনির ধায়াটা কাটাইলে ছেলে অনেক টাকা উপার্জন করবে তোমার ভাই, বুঝেছো? সেটা ওর আছে, কারণ বৃহস্পতি ওর ভীষণ ভালো, বৃহস্পতি গ্রহটা খুব ভালো, রাহুটা খারাপ, যার জন্য একটু কথাবার্তা একটু কম শুনছে, মাঝে মধ্যে একটু অবাধ্য আচরণ করবে, সেগুলো আছে। রাহু এগুলো করায়। রাহু দিয়ে করা, হ্যাঁ গুরুচন্ডল দোষ আছে তার মানে। হ্যাঁ, না গুরুচণ্ডাল না, রাহু লগ্নে, রাহু লগ্নে, রাহু গুরুচণ্ডালের, রাহু বৃহস্পতি একবারে থাকলে গুরুচণ্ডাল। এটা লগ্নে রাহু অবস্থান করছে, সেটা খারাপ বলছি, লগ্নে রাহু। আর দ্বিতীয় শনি, উপার্জনের ক্ষেত্রে বাধা। মানে কি করার ইচ্ছা ভাইয়ের এখন জানো তুমি? তাই ইঞ্জিনিয়ারিং পড়ছি। হ্যাঁ পড়ছে, মানে এখনো কাজকর্মের চেষ্টা করছে, হয়নি তাই তো? ক্যাম্পাসিং হয়নি? না, রিপ্লেসমেন্ট চলছে। আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই, যাতে হয়ে যায়, বুঝেছো? এর মধ্যে তো হবে, তো 26 সালে তো হবে। ক্যাম্পাসিং মধ্যে লোকজন বিভিন্ন কোম্পানি আসবে, যাতে ওকে চুজ করে, চয়েস করে, সেই জন্য ব্যবস্থাপত্রগুলো আমরা আগাম করে দিই। সেই জন্য ব্যারাকপুরের সকালে আমি বসি, তো সকালে 11টা থেকে 3টে 3:30 অবধি থাকি, সম্ভব হলে একটু যোগাযোগ করে নিও। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলছেন। এবং যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলে দেবো যে আগামীকাল পেয়ে যাচ্ছেন বুধবার দিন বেহালা সানরাইজ জেমস লং সরণি, বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। কালীঘাট মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো প্রত্যেক শুক্রবার বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এবং সোমবার আর বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন সোদপুর চেম্বার, সাথে থাকছে ব্যারাকপুর এবং শ্যামনগর নিজ গৃহ মন্দির। সামনেই আসন্ন রয়েছে দীপান্বিত অমাবস্যা, এই অমাবস্যা উপলক্ষে কিন্তু পূজা পাঠ, হোম যজ্ঞ, দুষ্খণ্ডনের কাজ রয়েছে। তাই বলবো যে হাতে যেটুকু সময় রয়েছে সেই সময়টাকে কাজে লাগান, চেম্বারে পৌঁছন। আর যারা দূরের বন্ধু রয়েছেন তারা অতি অবশ্যই কিন্তু বাড়িতে বসে এই সমস্ত পরিষেবা পেতে পারেন। তার জন্য বলবো একদম সরাসরি কথা বলুন। এবং আপ টু কালী পুজো অবধি ভিজিট মাত্র 200 টাকা, তো সেই 200 টাকা ভিজিটে আপনারা কিন্তু দেখাতে পারবেন। এবং রেমেডির জন্য যে প্রচুর খরচা করতে হচ্ছে তা নয়, যত সামান্য টাকাতেই কিন্তু আপনারা রেমেডি নিতে পাচ্ছেন। তাই বলবো সরাসরি একটু কথা বলে নেওয়া, যোগাযোগ করা। আজকে সময় জানান দিয়ে দিয়েছে, অনুষ্ঠান শেষ করতে হবে, দেখা হবে আগামী দিনে। সকলে ভালো থাকুন, নমস্কার। হ্যাঁ নমস্কার, নমস্কার। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সকলের মঙ্গলে সবাই ভালো থাকুক।